আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো এখন চলছে তালের মৌসুম, আর তাল দিয়ে তো নানা ধরনের পিঠাপুলি বানানোই হয়। আর আজকে আমি নিয়ে এসেছি একটু ব্যতিক্রমধর্মী একটা রেসিপি। আজকে করে দেখাবো তালের কেক রেসিপি। তো এই কেকটা কিন্তু খেতে খুবই মজাদার, আর কেকটা নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়, আর কিন্তু তৈরি করে নেওয়া অনেক সহজ, যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে। আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বোল, আর এখানে আমি একটা ছোট সাইজের বাটি মেপে 1 বাটি পরিমাণ তালের পাল্প দিয়ে নিয়েছি, আর হাফ বাটি পরিমাণ দিয়ে নিয়েছি চিনি। চিনিটাকে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে নিয়েছি গরুর দুধ। গরুর দুধটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে হাফ বাটি পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 চিমটি লবণ দিয়েছি, এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে নিয়ে নিয়েছি সুজি। আমি যেহেতু 1 বাটি তালের পাল্প নিয়েছি, সেহেতু আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। তো আমি কিন্তু পুরোপুরি 1 বাটি নিইনি, 1 বাটি থেকে একটু কম নিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমি 2 চিমটি আর কি মেপে বেকিং সোডাটা দিয়ে নিয়েছি। আর হাতেই কিন্তু আমি মেপে, এই যে দেখতে পাচ্ছেন, 2 বার দিয়ে নিয়েছি বেকিং পাউডার। মেজারমেন্টটা এভাবে করলেই কিন্তু ভালো হয়। আর এভাবে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর 20 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আর দেখুন সুজিটা ফুলে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি 3টা বাটি নিয়েছি কেক বেক করে নেওয়ার জন্য। আর এই বাটিতে আমি একটু করে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো বাটির ভিতরে। পরিমাণ মতো ব্যাটার দিয়েছি। আমি যেই রকম সাইজ করে কেকটা বানাবো সেই রকম আর কি পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। আমি 3টা বাটিতে যতটুকু করে আটায় আমি সবগুলোই এইভাবেই দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ব্যাটারই দিয়ে নিয়েছি। এখন দেখুন হয়ে গেছে। এখন খুব ভালোভাবে এভাবে ট্যাপ করে নিয়েছি। আর এখন আমি উপর দিয়ে সুন্দর ডেকোরেশনের জন্য কিছু টুটি ফুটি দিয়ে নিচ্ছি। তো সবগুলোতেই আমি প্রথমে দিয়ে নিলাম টুটি ফুটি। আর এইভাবে কেকগুলো সাজালে কিন্তু ভালো হয়। আর বেকিং পাউডারের মেজারমেন্টটা কিন্তু আমি যেভাবে দিয়েছি এইভাবে দিলে ভালো হয়, কেকটা উপর থেকে ফেটে যায় না, যার কারণে এইভাবে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেছে সাজিয়ে নেওয়া। এখন বেক করে নেব। তার জন্য একটা হাঁড়ি নিয়েছি বড় সাইজের, এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি বাটিগুলোকে এভাবে বসিয়ে দিয়ে নিয়েছি। আর হাঁড়িটাকে কিন্তু আমি আগে থেকেই হিট করে নিয়েছি। সবগুলো বাটিকেই আমি বসিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে বসে গেছে বাটিগুলো। এখন একটা ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছি। এইভাবে আমি 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। আর 40-45 মিনিট পরে হয়ে গেছে আমার কেকটা। আমি একটা নাইফের সাহায্য নিয়ে চেক করে নিলাম। নাইফটা ভিতরে দিয়ে দেখুন একদম ক্লিন হয়ে এসেছে। তো হয়ে গেছে আমার কেকটা একদম পারফেক্টলি ভেতর থেকে রেডি। তো এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব। উঠিয়ে নিচ্ছি বাটিগুলো। খুব ভালোভাবে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন হয়ে গেছে কিন্তু আমার কেকগুলো একদম রেডি। এখন আমি চারপাশ থেকে একটু নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। সব কয়টা কেকই কিন্তু একই প্রসেসে আমি ছাড়িয়ে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতের উপরে রেখে উল্টো করে দিয়েছি বাটিটা, সুন্দরভাবে কেকটা উঠে এসেছে, দেখিয়ে দিলাম। আর এভাবেই কিন্তু আমি সব কটা কেকই ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিয়েছি। দেখুন কেকগুলো কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখে বেকটা করে নিয়েছি। তো বন্ধুরা কেকগুলো শুধু দেখতেই লোভনীয় না, খুব সফট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। উপর থেকে সুন্দরভাবে বেক হয়ে গেছে। সব কয়টা কেকই কিন্তু নরম তুলতুলে, ভেতর থেকে জালিদার, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে।
তো বন্ধুরা এইরকম রেসিপি বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য ঘরে সংরক্ষণ করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অতিথি আপ্যায়নও করতে পারেন এইরকম মজার কেক। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।